আগামীকাল বিকেলে লন্ডন থেকে রওনা হবেন বেগম খালেদা জিয়া। ঢাকায় পৌঁছাবেন মঙ্গলবার সকাল 10:30টায়। বিএনপির সাথে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের বৈঠক, দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা। 2.5 মাস পর খুললেও অচলাবস্থা কাটেনি কুয়েটে। লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের বিচার না হওয়া পর্যন্ত ক্লাস বর্জনের ঘোষণা শিক্ষকদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বেগম খালেদা জিয়াকে নিয়ে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হবে লন্ডন স্থানীয় সময় বিকেল 4:10। মঙ্গলবার সকাল 10:30টায় হজরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। বেগম খালেদা জিয়ার সঙ্গে ফিরবেন তার বড় ছেলে তারেক রহমান, স্ত্রী জুবাইদা রহমান এবং ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কুকুর, স্ত্রী সৈয়দা শর্বিলা রহমান। এ বছর 8 জানুয়ারি কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যান খালেদা জিয়া। সেখানে দ্য লন্ডন ক্লিনিকে 17 দিন চিকিৎসাধীন ছিলেন। পরে গত 25 জানুয়ারি হাসপাতাল থেকে ছেলে তারেক রহমানের লন্ডনের বাসায় যান তিনি। এরপর ছেলের বাসাতেই তার চিকিৎসা চলে। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ নানা অসুস্থতায় ভুগছেন। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতির এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে বৈঠক করেছে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিভিচ খুজিন। রবিবার সকাল 11টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সকালে রাষ্ট্রদূত গুলশান কার্যালয়ে পৌঁছালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে স্বাগত জানান। বৈঠকে দুদেশ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। বিএনপি স্থায়ী কমিটি ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি সাংগঠনিক সম্পাদক ও স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য সামা উবায়েদ এ সময় উপস্থিত ছিলেন। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিল আবেদনের শুনানি মঙ্গলবার। আলোচিত 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি পিছিয়ে মঙ্গলবার ধার্য করেছেন আপিল বিভাগ। আজ 21 আগস্ট মামলার রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল শুনানির জন্য কার্যতালিকায় ছিল। আপিল বিভাগ জানিয়েছেন তারা মামলাটি মঙ্গলবার শুনবেন। গত 12 জানুয়ারি 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ আসামিদের খালাস দেন হাইকোর্ট। পর্যবেক্ষণে হাইকোর্ট জানান মামলাগুলোর বিচারিক আদালতের রায় অবৈধ, কারণ তা অবৈধ উপায়ে দেওয়া হয়েছে। এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। দীর্ঘ 2.5 মাস অচলাবস্থার পর খুলেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট। তবে তদন্ত ছাড়াই ভিসি ও প্রভিসিকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে ক্লাস বর্জন করেছেন শিক্ষকরা। সিন্ডিকেটের সভার সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে ক্লাস শুরু হওয়ার কথা, কিন্তু শিক্ষক সমিতির নেতারা বলছেন লাঞ্ছনাকারীদের শাস্তি না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না তারা। কবে নাগাদ ক্লাস শুরু হবে তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ভুল ত্রুটির জন্য শিক্ষকদের কাছে ক্ষমা চেয়েছে শিক্ষার্থীরা। তারা চান দ্রুত ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক হোক। 18 ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসের বাইরে ছাত্রদলের সদস্য সংগ্রহ কর্মসূচিতে বাধা দেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ। এর জেরে সংঘর্ষে আহত হয় 1.5 শতাধিক শিক্ষার্থী। পুরো ঘটনার সাথে বিসি সরাসরি সম্পৃক্ততা না থাকলেও নিরাপত্তা ইস্যুতে তাকে লাঞ্ছিত করা হয়। শেষ পর্যন্ত লাগাতার আন্দোলনের মুখে অব্যাহতি দেওয়া হয় ভিসি ও প্রভিসিকে। তীব্র গরম ও ভাইরাসের চরমভাবে ব্যাহত হচ্ছে সাতক্ষীরার বাগদা চিংড়ি চাষ। পুঁজি হারানোর শঙ্কায় ঘের মালিকরা। তবে মৎস্য বিভাগ বলছেন কম গভীরতা ও নিম্নমানের পোনা সরবরাহের কারণে ভাইরাসের সংক্রমণ বেড়েছে। সংকট কাটাতে কারিগরি সহযোগিতার পাশাপাশি নানা পরামর্শ দিচ্ছেন তারা। সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সাদা সোনা খ্যাত সাতক্ষীরার বাগদা চিংড়ি। এবছর জেলায় 58,000 হেক্টর জমিতে এ চিংড়ি চাষ হয়েছে। তবে টানা তাপদাহের কারণে উৎপাদন নিয়ে সংশয়ে চাষিরা। মৌসুমের শুরুতে তীব্র গরম ও ভাইরাসের আক্রমণ হয়েছে প্রায় প্রতিটি ঘেরে। মরে ভেসে উঠেছে বাগদা চিংড়ি। ভাইরাসের আক্রমণের সঠিক কারণ ধরতে পারছে না চাষিরা। তাদের অভিযোগ, পরিস্থিতি থেকে উত্তরণে মৎস্য বিভাগের নেই কোনো পদক্ষেপ। ভালো মাছ পড়ে যদি 40 কেজি, 5-7 কেজি, 8-10 কেজি মরা মাছ পড়ে, এই আমরা প্রচুর ক্ষতির সম্মুখীন হচ্ছি। মাছগুলো মরে গেলে এর কোনো দাম নেই, বিক্রি হয় না, এতে আমাদের বহুত লস। আর এর যে কি ধরনের ভাইরাস মাছ
আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে, মানে নিস্তেজ হয়ে যাচ্ছে। আমি আগে 100 বিঘের উপরে ঘের করতাম, এখন লস খেতে খেতে ছেড়ে দিতে দিতে 40-45 বিঘের মতো আছে। কিন্তু এইভাবে যদি লস খেতে থাকে তাহলে সামনে আর টেকে রাখা যাবে না। নিম্নমানের পোনা মোরক লাগার কারণ বলছেন ব্যবসায়ীরা। পানির সরবরাহ নিশ্চিত করা এবং পানির ঘেরের গভীরতা অন্তত মিনিমাম 4 ফুট বা 3.5 ফুট রাখা। এই জন্য আমরা মনে করি যে মৎস্য অধিদপ্তরে যে সমস্ত কর্মকর্তারা আছেন জেলায়, ওনারা একটু দেখভাল করবেন, কারণ এটাই আমাদের একমাত্র অবলম্বন, যেটা আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন হয়। সংকট কাটাতে কারিগরি সহযোগিতার পাশাপাশি পরামর্শ দেয়া এবং মাঝে মধ্যে ফ্রিতে ঘেরে পানি পরীক্ষা করা হচ্ছে বলে জানান মৎস্য কর্মকর্তা। অধিকাংশ চাষিরাই ট্রেডিশনাল ওয়েতে কালচার করে থাকে, যার জন্য দেখা যায় যে ম্যাক্সিমাম ঘেরগুলো পানির গভীরতা অনেক কম থাকে। সেই ঘেরগুলাই দেখা যায় যে পানি অনেক গরম হয়ে যাওয়ার কারণে মাছ মারা যায়। তারপরে অনেকে আবার দেখা যায় যে নিম্নমানের পোনা ব্যবহার করে, যার জন্য ভাইরাস লাগারও সম্ভাবনা থাকে। ভাইরাস ও তাপদাহের কারণে চলতি মৌসুমে চিংড়ির উৎপাদনের লক্ষ্যমাত্রা পড়েছে হুমকির মুখে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnewse। ধন্যবাদ সবাইকে।